Good morning guys and it's day 2 of Shantiniketan. We are getting ready right now. দিভাই বললো কুচিটা ধরে দে, তো আমি আর কুচি ধরতে এসেছি। এবার দেখ আমার তো ভালো লাগছে এটা। এখান থেকে নামা যাবে না? পরে ওটা আগে এটা দিয়ে নে। কর। দিভাই doing my খোপা and চেল্লাচ্ছে। কানে কি করব? এটা খুব ভালো হ্যাঁ, লাগছে। এটা ভালো লাগছে। একটু আগে ঝগড়া করেছি 5 মিনিট আগে। সো দিস ইজ আওয়ার ফার্স্ট স্পট। বেসিক্যালি এটা হোটেল থেকে বেরিয়ে পরে এটা শাল বাগান, শালবন যেটাই বলে না কেন। অ্যান্ড আমরা আস্তে আস্তে দেখি বাউল গান করছে। দ্য অথেন্টিসিটি অফ বেঙ্গল। দিস ইজ সাচ এ নিউ এক্সপিরিয়েন্স। আর এটা লাইক আই হ্যাভ নো ওয়ার্ডস যে এটা কীরকম ছিল। হি ইনসিস্টেড আস অ্যান্ড দেন উই অল জয়েন্ড হিম। তারপরে তার তালে তালে তার সুরে সুরে আমরাও একটুখানি হাত পা দোলাচ্ছিলাম, হাত পা নাচাচ্ছিলাম। সো দিস ইজ টোটালি হোলসাম থিং দ্যাট উই এক্সপিরিয়েন্সড ইন শান্তিনিকেতন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। Two Kamalas in red and black. बहुत गर्मी हो रही है आज फिर हम इतने आज है। Oh my God! খুবই টায়ার্ড। এক শাল বাগানে আমাদের 3 ঘন্টা আমরা ওখানে ওয়েস্ট করেছি কিনা পরে করছি ইনস্টাগ্রামে বুঝতে পারবে যখন রিল বানিয়ে ছাড়বো। সো এনিওয়ে উই আর নাও হেডিং টুয়ার্ডস কোপাই রিভার। कोपाई रिवर कोपा दिया हमको। कोपा हाँ कोपा दिया हमको। कोपा दिया हमको। এটা यानी ওই ওই এটা খাল হয়ে গেছে না বিল হয়ে গেছে ভগবানই জানতে কি আমাদের ছোট নদী চলে আগে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। আমি জানি তো পার হতে পারি আমি দেখাচ্ছি আমার ব্রেন শার্প। আমি জানি তো তুই পার হতে পারবি। আমি দেখালাম যে আমার আই স্টিল রিমেম্বার দ্যাট। দেখ তুই এমনি পার হয়ে জানি যে পার হয়ে যায় গরু। আমাদের ঠিক আছে আমরা ও রজনীকান্তি। এই যে আমাদের রজনীকান্তি, বাংলার রজনীকান্তি হচ্ছে ও মাই গুডনেস। শোন না, এইটা বিয়ে বিয়ে আমি বাড়ির ছাদে উঠতে চাই। রবীন্দ্রনাথের বাবা দেবন্য ঠাকুর যে ছিলেন উনি যে পাটকুমোটা পান্থশালা করেছেন, ছলা গুড় জল খেতে দিতেন এইটাতে। মানে যে কেউ আসতো যেই পথ ধরে এই পথে যেই আসতো তখনকার দিনে, প্রথমে তো পথের রাস্তা ছিল, আচ্ছা আচ্ছা তখন পথ ধরে যেই যেত আচ্ছা। ওখানে চেয়ার টাইপ করা না ওই যে বসার সাইডে। এটা হচ্ছে পাটকুমো, এখান থেকে জলটা তুলে ছলা গুড় জলটা দিতেন খেতে। এই কারণে হচ্ছে যে রবীন্দ্রনাথ যখন ওই শান্তিনিকেতন বাড়িটা, রবীন্দ্রনাথের বাবা দেবন্য ঠাকুর যেটা তৈরি করেছিলেন, শান্তিনিকেতন বাড়িতে জমিদারদের জন্য দু একজনের জন্য শান্তি পাওয়ার জন্য ওই বাড়িতে আসতেন শান্তিনিকেতন বাড়িটা। তখন উনি ওই বাড়িতে রুম পাননি, তার জন্য উনি নতুন করে একটা বাড়ি করেছিলেন এই বাড়িতে। এই টালির বাড়িতে উনি 15 বছর বাস করেছিলেন। এই নতুন বাড়িতে বাস করার পরে উনি ঠাকুর বাড়িতে গিয়েছিলেন। এখানে বাচ্চারা সব পড়াশোনা করে। মানে এটা পুরো স্কুল টাইপের হয়ে গেছে। হ্যাঁ, এটা আশ্রম তো। ও আচ্ছা আচ্ছা। আর যারা স্টুডেন্ট তারা এর ভিতরেই হ্যাঁ, থাকে। তারা পড়াশোনা করতে পারে। ওই যখন স্টুডেন্টরা পড়াশোনা করে আচ্ছা, তারা এর ভেতরেই থাকে কি? না, ভেতরে থাকে না, ওই বাড়ি চলে যায়। আচ্ছা। ওই তো এটার নাম দিয়ে আসলে পাহাড়ি বটগাছ। 3 পাহাড়ি বটগাছ। সুন্দর দেখতে। কি নাম এটা? এটা উপাসনা গৃহ। ও উপাসনা গৃহ। উপাসনা করার কাঁচের মন্দির যেটাকে বলা যায়। এইখানে প্রার্থনা করা হয়, সব ধর্মের লোক এখানে প্রার্থনা করে। প্রতীচি প্রতীচি। এটা হচ্ছে প্রতীচি। আমি চাচ্ছি যে আমার এরকম একটা বাড়ি হোক যেটা আমার বর মানে ইন ফিউচার হাজবেন্ড আমার নামে করে দেবে। বিশ্বভারতী ক্রস করে এখন আমরা এসেছি সৃজনী শিল্পগ্রামে। চলো ভেতরে গিয়ে দেখি, আর এখানে একটু টুকটাক ভিডিওস বাগেরাও নিই। আচ্ছা, এটার কিরকম লাগছে বলতো এই জিনিসগুলো, সাইডগুলো? বাংলাদেশে এক্স্যাক্টলি বাংলাদেশে পয়লা বৈশাখে এরকম করে, মানে পুরো থিমটা এরকমই থাকে বাংলাদেশে পয়লা বৈশাখে।
হচ্ছে গোলাপবাগ। অনেকগুলো সেকশন আছে এখানে, উড স্কাল্পচার, দেন পুতুল ঘর, তো তার মধ্যে একটা। ওই যে নানু হেঁটে যায়, নানু, ছোট নানু। এটা হচ্ছে সেই রায়পুরের রাজবাড়ি। বাপরে, আই এম নট গোয়িং, আই এম নট গোয়িং ইন। আঙ্কেল আপনি চলে আসুন, বাসতে চলে, আই এম নট গোয়িং। এবার কেসটা হচ্ছে যে মানে এর জন্য এই যে ব্রেনোলিয়া খা। আমরা ভেবেছিলাম যে আমরা কিছুক্ষণ আগে ডিসাইড করলাম যে আমরা কঙ্কালী বাড়ি যাবো। তো এটার ডিস্টেন্স ওই যে আগের যে স্পটটা ছিল, কি স্পটটা নাম ছিল, হ্যাঁ ওখান থেকে এটার প্রায় অনেকটা, হ্যাঁ প্রায় 13 কিলোমিটারের মতো এটা। তো তারপরে এখানে গলিতে আসার পরে বলছে যে এটা তো ভুতুড়ে, আর ভুতুড়ে সেটা ফ্যাক্ট না। রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখি দিস एम्बुलेंस और हमारी हम लोग का फट के 4 हो गए, আমার জানা ছিল না एक्चुअली, আমার জায়গার নামটা মনে ছিল না, নাহলে আমি আগেই বলতাম। अब तेरा मैं क्या करूं, कलिया चुम खा ले। আসলে চুমু দেওয়ার মতো কাজবাজি করেছি। এটা দেখে লিটারালি লাগছে গা ঝমঝম। কি হয় আঙ্কেল বেরোচ্ছে না কেন রে? সে তো ঢুকেছে অনেকক্ষণ হলো। আঙ্কেলকে কি নিয়ে নিয়েছে? আঙ্কেল আপনি বেরিয়ে আসুন। এই শোন না, যাবো না, বিকজ একটু আগে রাস্তা আস্তে আস্তে সে আমার সাপ দেখিয়েছে। তুই কি জানিস সে আমার, হ্যাঁ আমি জাস্ট দেখি লেজটা এতটুকু দেখতে পাচ্ছি হাতের অনুযায়ী যে নড়ে ভিতরে চলে গেল। I'm not going. Wow, what a cinematic shot, shoot, whatever it is. Bus guys, এর ভিতরে ট্যুর আমি আর নিতে পারছি না। এই স্যালো থোড়া ও চলে এসে we can see him. Oh মা, ও মাই গুডনেস, অনেক গার্ডস নেওয়ার পর এই অবধি ঢুকেছি গাইস। ওই যে আগুন ধরাচ্ছিল, শুটিং এর সবটা খেজুরের পাতা দিয়ে। তাই বলো, ভয়ই পেয়ে গেছে। হলো কি আবার কালা জাদু করে রেখেছি কিনা। এই জায়গাটা এখন হয়ে গেছে রায়পুরে ভূতবাড়ি হয়ে গেছে। আমরা এসছি এখন 2 কর্না হেসেল ঘর, আর উই হ্যাভ অর্ডারড আ থালি, আই মিন 2টো থালি, আর এটা হচ্ছে গলদা চিংড়ি অ্যান্ড সর্ষে ইলিশ। লাঞ্চ করে আমরা আবার হোটেলে চলে এসেছি, আর হোটেলে এসে এবার কঙ্কালী বাড়ি আর একটা ওর কোথায় কোন একটা হোলসেল দোকান আছে সেখানে যাব। শাড়ি পরে উই ওয়ার জাস্ট সো টায়ার্ড, আমি আর ও তো শাড়ি চেঞ্জ করে নিয়েছি, বাট দিবার এত এনার্জি, শি স্টিল আপ উইথ শাড়ি। এই যে কি এনার্জি বাবা, আর আমাদের এই তো আমাদের এনার্জি। এটা হচ্ছে হোলসেল থানের জায়গা। ও মাই গুডনেস, কোনটা ছেড়ে কোনটা নেই, বাট আনফর্চুনেটলি আমার তো আর ব্র্যান্ড নেই যে থানের কাপড় নেব। আমি দেখার পর মাথা খারাপ হয়ে গেছে। দিভাই খোলতো একবার দেখি এটা। এটা একটা ইন্ডিগো কুর্তা, যেটা পাপার জন্য নিচ্ছি, খুব সুন্দর এটা। হোলসেল মার্কেট থেকে আমরা সরাসরি চলে এসেছি কঙ্কালী বাড়ি। এই মন্দিরের মান্যতা এটাই যে 51টি শক্তিপীঠের মধ্যে একটা এটি। তো মায়ের কোমরের এক সাইড এখানে পড়েছিল, আর মন্দিরের পেছনের এই কুণ্ডরাতেই স্থাপিত মায়ের কোমরের সেই ভাগ। আর পাশেই ছিল মহাদেবের মন্দির, তো আমরা সেখানেও গেলাম দর্শন করতে। এখানে সুনসান এলাকার মধ্যে এই একটা তো ল্যাম্পপোস্ট, ওখানে কিছু ল্যাম্পপোস্ট, যেখানে হচ্ছে মদের দোকান সেখানে একটুখানি ল্যাম্পপোস্ট, যাতে মানুষ ঠিক ব্র্যান্ডটা দেখে কিনতে পারে। উই
আর ব্যাক ফ্রম কঙ্কালী টেম্পল। এবার আমরা ভেবেছিলাম যে ফেরার পথে আমরা সোনাঝুরি হাট হয়ে আসবো, তো আস্তে আস্তে দ্যাট ওয়াজ অলরেডি 7, আর শুনি যে হাট অলরেডি ক্লোজড। আমরা জানতাম না যে হাট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের আইডিয়া ছিল 8টা অবধি, বিকজ ওখানে দেখলাম যে মানে লাইট ছিল। ইনফ্যাক্ট আমাদের অনেক কিছু কেনারও ওখানে প্রিপারেশন ছিল, বাট এই চিপটা কেন রাখা পড়লো এখন? আমরা এখানে বসে আছি। আই উইল শো ইউ দ্য ফাউন্টেন। দিস ইজ আ গুড ফিলিং। এরকম ভাবে রাত্রেবেলা পা ভেজানো, আর তারপরে এত গরম। যদিও বা আজকে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, অ্যান্ড উই ডিডন্ট এক্সপেক্ট কে শান্তিনিকেতন এসে এরকম একটা আমরা ওয়েদার পাবো। বল বল নানু। ও কি সিনেম্যাটিক আসছিস, আরে চমকাচ্ছে পুরো। আমি অলওয়েজ চমকিলা। বাহ, আর রাতের ভিউ কি দারুণ। 5:15 in the morning, আর আজকে আমাদের চেক আউট 6:10 আমাদের বাস। তো অ্যালার্ম বেজেছিল অ্যাজ ইউজুয়াল, আমরা শুনতে পারিনি অ্যালার্ম, বিকজ কালকে এতটা টায়ার্ড। আর একদম লাইক দিস ইজ দ্য মর্নিং ভিউ, যেটা খুবই রেয়ার আমাদের জন্য, লাইক পসিবল হয় না এরমভাবে দেখা। 5টার সময় কেউ ওঠে। জীবনে অপেক্ষার কোনো শেষ হয় না। আমরা অবভিয়াসলি আগে এসে আবার বাসের জন্য অপেক্ষা করছি, অপেক্ষা, জীবন ভর অপেক্ষা। খুবই শর্ট একটা ট্রিপ ছিল, মানে বাড়ির পাশেই ট্রিপ ছিল, তো এটার একটুখানি আলাদাই মজা ছিল। শান্তিনিকেতনে এত বছরে কলকাতা থেকে আমি কখনো শান্তিনিকেতন আসিনি, সো দিবাইয়ের দৌলতে আমি প্রথমবার এসেছি। আর কেউ বলেছিল 4 ঘন্টা ট্রিপে আমি কোনো মজা পাই না, ওয়াইফ পাই না। তা আমি বলছি, তারপরে আসার পর যে পরিমাণ ওয়াইফ এসেছে। অ্যান্ড পুরো ভিডিওটা আশা করি আপনারা দেখেছেন। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ করবেন। प्लीज मॉर्निंग है वो मॉर्निंग दे रहे हैं, अगर नहीं किया तो देख लेंगे अबे सच में। হ্যাঁ, দেখে নেবেন। আমি আশা করি আপনাদের ব্লগটা শান্তিনিকেতন ব্লগটা খুব ভালো মেরে মেরে বলছি আমি, ঠিক আছে? তো এইটাই। See you soon in the next vlog. Till then, ta-ta, goodbye.